সো টেস্টি, সো ইয়াম্মি অ্যান্ড সো ডিলিশিয়াস পাস্তা। কি বন্ধুরা, দেখে নিয়ে খেতে ইচ্ছে করছে কি? ছোট থেকে বড় আমরা সবাই পাস্তা খেতে খুব ভালোবাসি। চলুন তাহলে ঘরে যা আছে সেটা দিয়েই পাস্তা বানিয়ে নিই। হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন সুমিতাস কিচেন। পাস্তা বানানোর জন্য প্রথমে পাস্তাগুলো সেদ্ধ করে নেব। সেই জন্য কড়াইয়ে পরিমাণ মতো জল নিয়ে নেব। এরপর গ্যাস অন করে নিয়ে জলের মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো রিফাইন তেল আর 1 চামচের মতো নুন। জল এবারে ফুটে উঠেছে, তাই পাস্তাগুলো এবার জলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে সুজির ম্যাক্রোনি পাস্তা নিয়ে নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছা মতো যে কোনো ধরনের পাস্তা নিতে পারেন। এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিন যাতে পাস্তাগুলো নিচে না লেগে যায়। 7 থেকে 8 মিনিটের মধ্যেই পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর খুব তাড়াতাড়ি পাস্তাগুলোকে একটি ঝাঁঝরির মধ্যে ঢেলে নিয়ে ওপর থেকে ঠান্ডা জল ঢেলে দেব পাস্তাগুলোকে ঠান্ডা করার জন্য। পাস্তা যতক্ষণে ঠান্ডা হচ্ছে সেই সময়ের মধ্যে সবজিগুলো কেটে নেব। আমি এখানে একটি গাজর, একটি ক্যাপসিকাম, একটি টমেটো আর 3টে পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি। গ্যাস অন করে নিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, তাই কুচি করে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, পেঁয়াজগুলো বেশিক্ষণ ভাজবো না, জাস্ট হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো কেটে রাখা গাজর, ক্যাপসিকাম। সবজিগুলোর মধ্যে ক্রাঞ্চিনেস বজায় রাখার জন্য হাই ফ্লেমে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি, স্বাদ মতো নুন আর হলুদ। আবার সবগুলোকে ভালোভাবে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিব। বাড়িতে যে সবজিগুলো ছিল আমি সেগুলোই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন, কিংবা যে সবজিটা বেশি পছন্দ সেটা বেশি নিয়ে নিতে পারেন। এরপর সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব। আমি এখানে 4 কাপের মতো পাস্তা সিদ্ধ করে নিয়েছি। এরপর একে একে দিয়ে দেব 3 চামচের মতো টমেটো কেচাপ, 2 চামচের মতো সয়া সস আর হাফ চামচের মতো চিলি সস। আমার বাড়িতে সবাই একটু ঝাল কম খায়, তাই চিলি সস কম দিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো চিলি সস নিয়ে নেবেন। পাস্তা মশলা দিতে ভুলে গেছিলাম, তাই পাস্তা মশলাটা দিয়ে নিয়ে আরেকবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। কিছুটা পাস্তা একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাইডে রেখে দিলাম শাশুড়ি মার জন্য। এরপর খাসির মাংসের ঝোল পাস্তার মধ্যে ঢেলে দেব। আমি এখানে 1 বাটির মতো মাংসের ঝোল নিয়ে নিয়েছি। মাংসের ঝোল পাস্তার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিলাম। পাস্তা তৈরি। এবার এটিকে একটি প্লেটে সার্ভ করে নেব। পাস্তা সেদ্ধ করার সময় একটি জিনিস লক্ষ্য রাখবেন, সেটি হলো পাস্তা যখন সিদ্ধ হবে সেই সময় পাস্তাগুলো হালকা হালকা করে খুন্তি দিয়ে নাড়তে থাকবেন, না হলে দেখবেন পাস্তা নিচে চিপকে গেছে। এইভাবে একবার পাস্তা মাংসের ঝোল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি বলছি দারুণ খেতে লাগবে। ওপর থেকে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে পরিবেশন করুন। আপনারা তো জানেনই, বাচ্চাদেরকে সকালে ব্রেকফাস্টে পাস্তা কিংবা রাতে ডিনারে পাস্তা যে কোনো টাইমে খেতে দিন, ওরা খেতে খুব ভালোবাসে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন। এরকম আরও রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।